KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজ সপ্তাহের শেষ দিন শনিবার। আজকে কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দিনভর, অবশ্যই সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। সেই আপডেট আপনাদেরকে আমরা দিই আমাদের এই জেলার বুলেটিনে। শুরু করি। সামনেই মকর সংক্রান্তি, এখনো বঙ্গে জাঁকিয়ে শীত পড়ল না। ভোরে বা সন্ধ্যাবেলায় হালকা শীত অনুভব হলেও অন্যান্য বারের তুলনায় কলকাতার তাপমাত্রা এবার অনেকটাই বেশি রয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো খানিকটা। রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানানো হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মকর সংক্রান্তির আগে শীতের হাওয়া গায়ে লাগতে পারে বঙ্গবাসীর। 10 তারিখের পর তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সুখবর জানান দিচ্ছে। যদিও আগামী 5 দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়াতেও। এরপর সন্দেশখালীর দিকে নজর রাখা যাক। সন্দেশখালী যা গতকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই সন্দেশখালীর ঘটনাতে নেচার থানায় শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করল ইডি। পাল্টা ইডির বিরুদ্ধে বিনা ওয়ারেন্ট এবং নোটিশে বাড়িতে ঢুকে হেনস্থার অভিযোগ করেছে শাহজাহানের পরিবার। এছাড়া বসিরহাট জেলা পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে সন্দেশখালীর কাণ্ডে শনিবার পর্যন্ত মোট 3টি মামলা এখনো পর্যন্ত রুজু হয়েছে এবং সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বসিরহাট পুলিশ জেলার সুপার এবং জেবি থমাসকে জানান 3টি এফআইআর এর ভিত্তিতেই এই তদন্ত শুরু করা হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডির আধিকারিকরা। সন্দেশখালীতে সেখানে তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই আক্রান্ত হতে হলো ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রায় 800 থেকে 1000 গ্রামবাসী তাদেরকে ঘিরে ধরে। গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে মারধর শুরু করে। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে এবং গুরুতর জখম হয়েছিলেন সেই ঘটনাতেই ইডির 3 জন আধিকারিক। তারা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। কোনো ক্রমে প্রাণে বেঁচে পালিয়ে আসেন সেখান থেকে। শুক্রবার সন্ধ্যায় তাদের দেখতেও যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির ক্ষমতা বিজেপির নেই বলেই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে অধীর বলেন, ক্ষমতা থাকলে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক। কোথায় বিজেপির পালোয়ানি, কোথায় বাহাদুরি? শুধু ফাঁকা হুমকি দিলে হবে না। কংগ্রেস নেতার অভিযোগ, তৃণমূল এবং বিজেপির মধ্যে সম্পর্ক আছে, তাই কেন্দ্রীয় সরকার কিছু করবে না। এদিন অধীর চৌধুরী আরও অভিযোগ করেন, সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ ছাড়া সন্দেশখালীতে শুক্রবার ওই ঘটনা কিছুতেই ঘটতে পারে না। সরকারের মদত ছাড়া ঘন্টার পর ঘন্টা এরকম তাণ্ডব চলতে পারে না। পুলিশ এরকম নিষ্ক্রিয় থাকতে পারে না বলেই দাবি করেছেন তিনি। কংগ্রেস নেতার আরও দাবি, সন্দেশখালীকে এখনই উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করে তল্লাশি চালানো হোক। সেখানে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। পরের খবরে, সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর বুকে জেসিবি বসিয়ে অবৈধভাবে চলছে বালি এবং পাথর তোলার কাজ। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যার কারণে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। বানারহাট ব্লকের অন্তর্গত ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি নদীতে এমনই ছবি ধরা পড়েছে কলকাতা টিভির ক্যামেরায়। আপনাদেরকে স্ক্রিনে সেই ছবি দেখাচ্ছি এবং রীতিমতন পুলিশ প্রশাসনের চোখের সামনেই চলছে এখানে অবৈধভাবে বালি এবং পাথর তোলার কাজ। এর জেরেই নদীর বুকে তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত। পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাস্তুতন্ত্র। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে, নদীতে কোনোভাবেই জেসিবি আর্থমাপার ব্যবহার করা যাবে না। সেই আইনকে অমান্য করেই দিনের পর দিন নদী গর্ভে চলছে বালি তোলার কাজ। বালি চুরির জেরেই পর্যটন দফতরের চামুরচি ইকো ট্যুরিজম পার্ক বন্ধ হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে পার্কের প্রাচীর। যাতায়াতের রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছে। প্রশ্নের মুখে পড়েছেন পুলিশ প্রশাসন। শুরু হতে চলেছে গঙ্গাসাগরের মেলা। আগামী 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে একাধিক প্রশাসনিক বৈঠক করা হয়ে গিয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে নামবেন মুখ্যমন্ত্রী। আগে থেকেই গঙ্গাসাগর মেলার জন্য স্থায়ী হেলিপ্যাড তৈরি করে রাখা রয়েছে। সেই স্থায়ী হেলিপ্যাডের কি অবস্থা তা খতিয়ে দেখেছেন জেলাশাসক। কড়া প্রশাসনিক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বর। মেলার আগে প্রত্যেক বছর প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী 8ই জানুয়ারি কপিলমুনির মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী। তিনি কথা বলবেন মন্দিরের মহন্তদের সঙ্গে। মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী। এবার হুগলি জেলার দিকে নজর রাখা যাকে। ইউটিউব থেকে ফেসবুক সব জায়গায় ভাইরাল হুগলির চন্দননগরের ডিস্কো ডান্সার ঘটি গরম দাদা। হ্যাঁ, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তার ঘটি গরম চানাচুর বিক্রির অভিনব কেরামতি, এবং সেই কেরামতি দেখার জন্যেই প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন সেখানে। সম্প্রতি ভারতবর্ষের ইউটিউব কমিউনিটির সব থেকে ধনী ব্যক্তি ক্যারি মিনাতি সিও এসেছিলেন এই ডিস্কো ডান্সার ঘটি গরম দাদার ভিডিও করার জন্য। ছবি দেখাচ্ছি, নবদ্বীপের বাসিন্দা ডিস্কো ডান্স ঘটি গরম বিক্রেতা ওরফে পিনাকি মণ্ডল। দীর্ঘ 27 বছর ধরেই অভিনব কায়দায় তিনি বিক্রি করে চলেছেন ঘটি গরম। ছোটবেলা থেকেই তার নাচের প্রতি বিশেষ আকর্ষণ ছিল, বিশেষত ব্রেক ডান্স করার ক্ষেত্রে তিনি যথেষ্ট ভালোবাসতেন এবং বেশ কিছু সময় স্টেজ পারফরমেন্স করেছিলেন পিনাকি। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই পরিহাসেই নাচ ছেড়ে তাকে আসতে হয় ঘটি গরম বিক্রি করার জন্য। কারণ বাড়িতে তার রয়েছে বৃদ্ধ মা, বাবা, ছোট ভাই। তার বোনকে দেখার জন্য তাকে বিক্রি করতে হয় ঘটি গরম। ধীরে ধীরে নাচ করতে করতে ঘটি গরম বিক্রি করে পিনাকি হয়ে ওঠেন ডিস্কো ডান্সার। বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এইভাবেই আরও জেলার সহ বিভিন্ন খবর পেতে হলে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে আমাদের ইউটিউব, ফেসবুক পেজ এবং আমাদের ইনস্টাগ্রামে। এছাড়াও আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও নজর রাখতে পারেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। জেলার বুলেটিন আমরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী সময়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।